তাহলে বিএনপির একাংশ নেতাকর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে, সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। যে 31 দফার উপরে ভিত্তি করে আপনি বাংলাদেশ বদলাবেন বলে ওয়াদা করেছেন, আমরা সেটা কাগজ কলমে না, আমরা অ্যাকশনে দেখতে চাই। আপনার দলের গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে আপনি কিভাবে ডিল করবেন তার উপরে হচ্ছে ডিপেন্ড করবে আপনি ক্ষমতায় গভর্নেন্সে সফল হবেন কি হবেন না। আপনার দলের এই ক্রিমিনাল গ্যাংদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই জন্য এটা আপনাকে অন রেকর্ড ওয়ার্ন করে দিয়ে গেলাম। বাংলাদেশ 24-এর আগের বাংলাদেশে ফিরবে না। তরুণরা, পেশাজীবীরা, মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহারকারীরা আগের বাংলাদেশের রাজনৈতিক পুরাতন বন্দোবস্ত মেনে নেবে না, নেয় নাই। অতএব আমরা চাই বাংলাদেশটা সবার হোক, ন্যায্যভাবে হোক, সাংবিধানিক হোক। আমরা যেন সবাই ভোটাররা ন্যায্যভাবে তার মতামত দিতে পারি। দেওয়ার পরে যেন আমার মতামতের জন্য কেউ কাউকে ভয়ের সম্মুখীন হতে না হয়, এলাকা ছাড়া হতে না হয়। দ্বিতীয়ত হচ্ছে পোস্ট ইলেকশন। আমাকে কোপাবে, আমার সহকর্মীদেরকে কোপাবে, কার বাড়িতে এখনই বাড়িতে লোক পাঠাচ্ছে, এরা বরিশালে কে কোথায় থাকে, এখানকার বিএনপির ছেলেপেলেরা কারা খবর নিতে রেখে করতে পাঠাচ্ছে, রামদা জোগাড় করতেছে, এটা জোগাড় করতেছে, ওই এলাকাতে যেতে দেবে না। মানে 100-র উপরে ঘটনা ঘটেছে, আপনার রক্তাক্ত হয়েছে আর কি। এবং এই যারা রক্তাক্ত হয়েছে কেউ সাক্ষী দিতে জিডি করতে রাজি হচ্ছে না। তাহলে আপনি ভয়ের লেভেলটা চিন্তা করেন। আমি যে ওদেরকে নিয়ে এটা নিয়ে মামলাতে যাব, ফাইট করব, প্রশাসনের সাথে ফাইট করব, সেই লেভেলের বাস্তবতা কিন্তু এলাকাতে নাই। তাহলে সারা দেশের বাস্তবতাটা কি? তাহলে বিএনপির একাংশ নেতাকর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে, সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। আমরা এই ধরনের সিচুয়েশনে 61,000 ভোট পাইছি। আপনারা শুধু বিবেচনা করে দেখেন যে লেভেলের ভয়, টাকা, লেনদেন এই ক্যাম্পেইন আমাকে করতে হয়েছে। সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশকে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই। কেউ কাউকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করবে না। ভোট দেওয়ার পরে তার বাড়িতে রামদা পাঠানো হবে না। আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে, এলাকায় থাকতে পারছে না, রামদা পাঠিয়েছে রাতের বেলা। ছেলেপেলেরা সবাই পলাতক, হাজার হাজার লোকজন পলাতক, বরিশালে ঢাকায় চলে গেছে, স্পিড বোটে বের হয়ে চলে গেছে। লোকদেরকে এরকম শত শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হয়েছে। তো এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখছি। এবং একই লোক, এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডাই মাস্তানি করতেছে, এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত 16 বছর ছিল। এই জালেমদের আজকে মুসলিমদেরকে নিজেদের নির্যাতনের শিকার হওয়ার পরেও, নিজেরা মুসলিম থাকার পরেও 16 বছর যে আবার জালেম হয়ে উঠতেছে, একই জুলুম করতেছে, তারা ভুলে গেছে 24-এর গণ আন্দোলনের কথা। ভোটের পার্সেন্টেজ আর শতাংশের পার্সেন্টেজ যাই হোক, ঢাকার রাজপথ কাঁপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে। এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে এবং বিএনপিকে। আপনারা সরকার গঠন করেন, আপনাদেরকে অভিনন্দন, কিন্তু মাথায় রাখবেন আমার বাড়িতে আসছে ছাত্র দলের ছেলেপেলে লোক পাঠাইছে আমাকে জবাবদিহিতা চাওয়ার জন্য যে তার ভাইরে কেন্দ্র দখল করার সময় সেনাবাহিনী পিটাইছে কেন। আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছে আমি লোক পাঠাইছি কিনা, আমি নাম দিছি কিনা, আমি ছবি দিছি কিনা। মানে এদের কত বড় দুঃসাহস হয়েছে চিন্তা করেন। এই বিএনপির ফ্যাসিবাদীদের, নতুন ফ্যাসিবাদ যেগুলো দেখতে পাচ্ছি। এরপর কর্মীদের কি অবস্থা? কাজীর চরে জাল ভোট দেওয়া অবস্থায় তো বিএনপির নেতা ধরা খাইছে, সেটা তো আপনারা সাংবাদিকরা রিপোর্ট করেছে। গাছুয়াতে আপনার আমরা যখন খবর পাচ্ছি যে ওখানে আপনার সিল মারতেছে ধানের শীষে, আমরা ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করেছে, বলে ভাই বেশিক্ষণ না, মাত্র আধা ঘন্টা মারছে, আমরা এখন তাকে বের করে দিছি। এখন আপনারা সাংবাদিকরা বলেন, আধা ঘন্টা সিল মারার পরে ওই সেন্টারে আমি জিতবো কিভাবে? কমন সেন্সের ব্যাপার তো আপনার। বাটামারা, নাজিরপুরে তো মানে সারা দিন অরক্ষিত অবস্থায় ছিল।
কারণ আমাদের এজেন্টরাই ভয়ে এলাকা ছাড়ার পরে আমাদেরকে জানাইছে, ভিডিও পাঠাইছে যে ভাই এখানে সারা দিন ধরে এটা হয়েছে। আর আপনি জানেন যে ভোট কেন্দ্র জালিয়াতির জন্য আধা ঘন্টা লাগে, 20 মিনিট লাগে একটা সেন্টারে আমি 500 ভোট কম পাওয়া মানে কিন্তু ওখান আরেক জায়গা থেকে আমাকে 1000 ভোট বেশি পেতে হবে যদি আমি এটা সমান করতে হয়। এরপরে হচ্ছে 2 উপজেলাতে এখন পর্যন্ত আমরা যে সিট পেয়েছি গণভোটের সংখ্যার থেকে এমপি হওয়ার ভোটের সংখ্যা অনেক বেশি। আমরা ইতিমধ্যে 2 জায়গাতেই আমাদের সেন্টার বেস তালিকা চেয়েছি, এই জন্য স্পেসিফিকলি এটা বলছি না, তবে গণভোটের সংখ্যা কম, মূল ভোট অনেক বেশি। আপনারা জানেন ভোট একসাথে 2টা দিতে হয়েছে। সো আলটিমেটলি গণভোট কম হওয়া আর সাদা ব্যালটের ভোট বেশি হওয়া মানে এখানে ভোট জালিয়াতি হয়েছে, এখানে ব্যালট স্টাফিং হয়েছে। এখন আমরা স্পেসিফিকলি কত পরিমাণে হয়েছে বাট এটা বিশাল সংখ্যা। এক উপজেলাতেই এটা আমরা দেখতে পাচ্ছি, আমি যে মার্জিনে হেরেছি সেই মার্জিনের কাছাকাছি একটা সংখ্যা। তো এই লেভেলের চট দখলের নির্বাচনের নাটক যেগুলো ধরেন আমি আশঙ্কা আকারে আপনাদেরকে এর আগে বলেছি যে, এবং রিপিটেডলি বলেছি, আমার অফিস যেদিন আপনার ভাঙচুর করলো বিএনপি নেতারা তার আগের দিন আপনাদের সাথে আমরা মত বিনিময় করেছি। তো সেইটা হচ্ছে নির্বাচনের একটা বাস্তবতা, নিচক্ষে সচক্ষে দেখলাম আর কি আমরা। এবং আমি নিজে তো আপনার মানে বহু জায়গায় দেখেছি, বহু সেন্টারে, এবং আমি নিজে যা গেছি, সেনাবাহিনী আসছে, র্যাবও আসছে, বিভিন্ন ফোর্স আসছে, সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে, লোকদেরকে গ্রেফতার করেছে, সরিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা আমার নিজের চোখের সামনে কয়েকটা ঘটেছে। তো সেই বাস্তবতায় এখন আমরা নির্বাচনটাকে কতটুকু সুষ্ঠু বলবো সেটা জাতীয় প্রশ্ন। যে এটা যদি আমাদের এলাকায় একটা প্রশ্ন হয় এবং আমাকে আপনারা যে লেভেলের মিডিয়া কভারেজ দিয়েছেন এই লেভেলের একটা বাস্তবতা এগুলো ঘটে, বাহিরের সাদামাঠা নির্বাচনী আসন যেখানে কোনো প্রার্থী জাতীয়ভাবে পরিচিত না, সেখানে আসলে কি নির্বাচনটা হয়েছে আপনারা শুধু ধারণা করেন। ইমাজিন, আমি ডাকার সাথে সাথে তো আপনাদের 10টা গণমাধ্যম দৌড়ায় চলে গেছেন, আপনারা এই সেন্টারে গেছেন, ওই সেন্টারে গেছেন, আপনারা তো বিলিয়ন সার্ভিস দিয়েছেন, দেশের জন্য দিয়েছেন। আমি তো আপনাদের কাছে কোনো ফেভার চাইনি, আমি শুধু বলেছি ভাই একটা খবর নেন ওখানে জাল ভোটাভুটি হচ্ছে কিনা। তো সেই জায়গাতে মানে আমরা এমনও ধরেছি যে কেন্দ্রে যাওয়ার পথে যে ভোটার স্লিপটা দেয় না, স্লিপের সাথে টাকা দিয়ে দিচ্ছে। ভোট কেন্দ্রে ভিতরে যেটা মানে কালো পর্দা দিয়ে ঢাকা, সেখানে লোক দাঁড়ায় আছে, 2 জন 3 জন 4 জন মিলে দাঁড়ায় আছে। কোথাও কোথাও দেখেছি ওই পর্দাটাই নাই, দরজার সামনে আপনার বিএনপির লোকজন দাঁড়ায় আছে, কোথায় ভোট দিছে তার চোখের সামনে ভোট দিতে হয়েছে। এবং আমরা কিন্তু আশা করেছিলাম ভোটের মার্জিন বাড়বে, আপনার এই ভোটের মার্জিনটা বাড়ে নাই আমাদের এলাকাতে। এটা আমি কোন সেন্টারেই 47, 48, 43 এর বেশি পাই নাই, যদিও পরে দেখলাম যে এটা 53% হয়ে গেছে। এখানে একটু ঝামেলা আছে মনে হয়েছে, বাট আমি ন্যাচারালি এক্সপেক্ট করেছিলাম যে আমাদের আসলে এবার এটা 60% হবে। কিন্তু যেই লেভেলের ভয় ভীতি ছিল, ভয়ে ভোট দিতে যায় নাই এমন ঘটনার মেসেজ বলে যে আমি গেছি, আমার মা পরিবার কেউ ভয়ে ঘর থেকে বের হয়নি, কারণ বলে গেছে এরপরে রামদাদিয়া কোপাবে, ঘর বাড়ি ভেঙে দিয়ে আসবে। হাজার হাজার নেতাকর্মীরা এলাকা ছাড়া এখন পলাতক জীবনযাপন করছে। তো সেই চিত্রটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আমার ভোটের দিনের চিত্রের কিছু অংশ বললাম আর কি, আপনারা চাইলে ছবি তুলে নিতে পারবেন, এখানে মেসেজ আছে চেক করার জন্য। আমরা নাম